আমার হাতে দেখতেছেন এগুলো হলো পাহাড়ি মধু। যেমন পাহাড়ে যে মাটি আছে, পাহাড়ের মাটির মাধ্যমে গর্ত করে কিছু মৌমাছি মধু তৈরি করে, যেমন মধুর বাসা বাঁধে। তো সেখান থেকে এই মধুগুলা সংগ্রহ করা হয়েছে। এর আগে আমি বিক্রি করেছি সরিষার মধু, সরিষা, ধনিয়া, কালোজিরা ও লেচু ফুলের মধু। কিন্তু তার চেয়ে এই পাহাড়ের যে এই মাটির মাধ্যমে গর্ত করে যে মধু বোমরে যে মধুগুলা সংগ্রহ করে রাখে, এই মধুগুলা কিন্তু একবারে খাঁটি। দেখতেছেন এখানে সম্পূর্ণ চকচকা। কারণ মাছি আপনার তিন প্রকারের মাছি আছে। একটা আছে ছোট জাতের মাছি, একটা আছে মাঝারি মাছি, একটা আছে বড় জাতের মাছি। এগুলো হলো মাঝারি মাছি। মাঝারি জাতের মাছি যেগুলা, এই মাছি থেকে এই মধুগুলা সংগ্রহ করা হয়েছে। তাই আমি আপনাদেরকে যে এই মধুগুলা দেখাচ্ছি, এগুলো হলো পাহাড়ি মধু, একবারে খাঁটি মধু। এখানে আমি অনেক মধুও বিক্রি করেছি, তাই আপনারাও লাগলে এখান থেকে নিতে পারেন। তবে মধু আমার এখানে আপনারা পরীক্ষা করে দেখবেন। খাঁটি মধু যেটা, সে খাঁটি মধু আপনি যদি মাটিতে দিয়ে রাখেন, পিঁপড়া ধরবে না, পিঁপড়ে খাবে না, পিঁপড়ে কোনো মধু খাবে না। তাহলে আপনারা পরীক্ষা নিরীক্ষা করে একবারে যদি কোনো প্রকারের ভেজাল পান, অবশ্যই আমি সেখানে আপনাকে জরিমানা দিতে বাধ্য হব। কারণ অনেকে প্রতারণা করে, আমার কাছে কোনো প্রতারণা নাই। আর আমি মধু ব্যবসায়ী না। আমার অনেক বন্ধুরা আছে, ওনারা মধুর জন্য আমাকে বলে কিংবা কল করে, আমি ওনাদেরকে মধু দেওয়ার জন্য। যেমন আমি কুমিল্লাতে মধু পাঠাচ্ছি, সেগুলো হলো সরিষার মধু। আর এর পরবর্তীতে আরো মধু আমি বিক্রি করেছি। এবং কি এখন বর্তমানে মধুগুলা এগুলো হলো পাহাড়ি মধু। এই পাহাড়ি মধুগুলা একবারে খাঁটি চকচকা, দেখেন সম্পূর্ণ। এগুলা এই কোনো রকমের কোনো সমস্যা নেই, পরিষ্কার মধু। এগুলা সম্পূর্ণ প্রক্রিয়াজাত করে এই মধুগুলা বোতলে নেওয়া হয়েছে। দেখতেছেন এখানে দুইটা বোতল, এই দুইটা বোতলের মাধ্যমে মধুগুলা নেওয়া হয়েছে। আপনারা মধু খাবেন। আপনি শিশু বাচ্চা যদি ঠান্ডা ধরে কিংবা কফ কাশ থাকে, তাহলে আপনি একটু লেবু দিয়ে কিংবা একটু আদা দিয়া মধু খাওয়াবেন, তাহলে তার কফ কাশ। কিংবা অনেক বৃদ্ধরা আছে, অনেক বয়স্ক মানুষ আছে, তাদের কাশতে কাশতে তাদের কিন্তু বুকের মাধ্যমে কফগুলা জমে থাকে, কফ বাইর হয় না। তাহলে আপনি যদি একটু মধু সেবন করেন, খাঁটি মধু আপনারা যদি সেবন করেন, সেখানে আপনারা কাশ থাকবে না। এবার মধু অনেক রকমের উপকার। মধু কখনো বসবে না, মধু কখনো বসে না, খাঁটি মধু কখনো বসে না। আর খাঁটি মধু যেটা, সেটা পিপিলি কেউ খাবে না। তাই আপনারা আমার থেকে মধু সংগ্রহ করতে পারেন। আমার থেকে মধু সংগ্রহ করার আমি একটা নম্বর বলতেছি আপনাদেরকে, যদি আমি পারি আপনাদের সেবা করব, আপনাদেরকে খাঁটি মধু দিব। আমার নম্বর হলো 0182131475। এই নম্বরে আপনারা কল করতে পারেন, কিংবা আপনারা আমার ফেসবুক পেজ নতুবা ইউটিউব চ্যানেলে আপনারা